আসসালামু আলাইকুম। একটি হারানো বিজ্ঞপ্তি, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাচ্চাটা হারানো গেছে। তো আমরা বিস্তারিত ওই বাচ্চাটার, আপনি কি হন নাতি হয় নাকি আপনি? বাচ্চাটার নানা নাকি? বাচ্চাটার নাম হচ্ছে শুভ। আচ্ছা, আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা হলো সন্তোষপুর। সন্তোষপুর। এই আপনার এই ইউনিয়নের নাম কি? বাগানবাড়ি। বাগানবাড়ি ইউনিয়ন, সন্তোষপুর গ্রাম, আপনার মতলব থানা, চাঁদপুর জেলা। ঠিক আছে। তো শুভ নামে একটা বাচ্চা হারানো গেছে। তো সেই বাচ্চাটির খোঁজই আজকে চলে আসে আমার কাছে। উনি আমাদের এলাকার কেউ হয়তো ওনাকে আমার এই নাম্বারটা দিয়েছে, উনি আমার সাথে আজকে সকালে যোগাযোগ করছে। তো যোগাযোগ করার পরে আমি ওনাকে নিয়ে আসি এই বাচ্চাটার জন্য একটা এই বিজ্ঞপ্তি দেওয়ার জন্য, যে বাচ্চাটা হারানো গেছে। আচ্ছা, এই বাচ্চাটা কয় মাস যাবত হারানো গেছে? 7 মাস। 7 মাস হয়ে গেছে বাচ্চাটা হারানো গেছে। তাহলে তো আপনার আরও কিছুদিন আগে আসার দরকার ছিল। যাই হোক, আজকে 7 মাস যাবত এই বাচ্চাটাকে ওনারা খুঁজতেছে, পাচ্ছে না। তো কেউ যদি এই বাচ্চাটার সন্ধান পেয়ে থাকেন বা কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে আমরা বাচ্চাটাকে খুঁজে পাবো। এটাই হচ্ছে মেইন কাহিনী। ঠিক আছে। আপনি যদি একটা শেয়ার করেন, হয়তো আপনার শেয়ারের মাধ্যমে, যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, হয়তো আপনার শেয়ারের মাধ্যমে আমরা বাচ্চাটাকে খুঁজে পাবো। কারণ আপনার সাথে যে আপনার ফ্যান ফলোয়ার বা আত্মীয় স্বজন যারা আছে, হয়তো আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন, তারা ভিডিওটা দেখবে। দেখার পরে হয়তো যদি কেউ ওই ছেলেটাকে বাচ্চাটাকে দেখে থাকে, তাহলে অবশ্যই বাচ্চাটাকে আমাদের সন্ধান দিবে। ঠিক আছে। আমার ছবি দেখা চিনবো। আচ্ছা, এই ছবি দেখলে এখন কথা হচ্ছে যে এই বাচ্চাটা কি আপনার একবারে মেন্টালিটি কি কেমন, মানে এই ছেলেটা কি সুস্থ নাকি কোনো প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী এরকম? প্রতিবন্ধী, মাথায় মাথায় সমস্যা আছে। মানে বাচ্চাটার মাথায় সমস্যা আছে। এই বাচ্চাটা সুন্দরভাবে কথা বলতে পারে না। আপনার এই কথাগুলা তোতলা বললে, যেহেতু আমাদের পাশের গ্রাম, আমি জানি বাচ্চাটাকে চিনি। ঠিক আছে। বাচ্চাটা আপনার একেবারে মনে করেন সুন্দরভাবে হাঁটতেও পারে না, সুন্দরভাবে কথা বলতে পারে না। আচ্ছা, বাচ্চাটার বয়স কেমন হবে? বয়স 16 বছর। বাচ্চাটার বয়স হয়েছে 16, কিন্তু আপনি সুন্দরভাবে কথা বলতে পারেন না। ঠিক আছে। এখন কথা হচ্ছে, কেউ যদি বাচ্চাটাকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01799180229। আচ্ছা, বাচ্চাটার উচ্চতাটা কেমন হবে? বাচ্চাটার উচ্চতাটা কি আপনার থেকে বড় হবে না আপনার থেকে খাটো? আমার থেকে খাটো। আচ্ছা, ওনার চেয়ে খাটো হলে তাহলে ধরেন 5 ফুট হবে বাচ্চাটা। বয়স হয়েছে আপনার 16। বাচ্চাটার নাম হচ্ছে শুভ। বাড়ি হচ্ছে আপনার চাঁদপুর জেলা, মতলব থানা, আর আপনার এই বাগানবাড়ি ইউনিয়ন। দাঁতটা ফাঁকা আছে উপরে। আচ্ছা, বাচ্চাটা নাকি উপরে 2টা দাঁত ফাঁকা আছে একটু। ঠিক আছে। বাচ্চাটা এই প্রতিবন্ধী টাইপের আর কি। প্রতিবন্ধী আমি যেটা বললাম আর কি, যে সুন্দরভাবে কথা বলতে পারে না, বাচ্চাটা সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে না, আমাদের মতো সুস্থ না। বাচ্চাটা অসুস্থ এবং প্রতিবন্ধী। কেউ যদি বাচ্চাটা সন্ধান পেয়ে থাকেন, কেউ যদি বাচ্চাটাকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যে ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি, তারপর আমি ভিডিওর উপরে ফোন নাম্বারটা দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে। আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বাচ্চাটা কোথা থেকে হারানো গেছে এটা যদি একটু বলতেন। বাচ্চাটা হারানো গেছে সিরাজচর বাজার থেকে বাচ্চাটা হারানো গেছে। সিরাজচর বাজার হচ্ছে আপনার দাউদকান্দি থানা, কুমিল্লা জেলা। সিরাজচর খালিশা বাজার থেকে বাচ্চাটা হারানো গেছে। উনি হচ্ছে একজন হিন্দু। আপনি হিন্দু ধর্মের না? আচ্ছা, বাচ্চাটাও হিন্দু ধর্মের। ঠিক আছে। আর হচ্ছে বাচ্চাটা, ওনার এই বাচ্চাটার গলায় মালা আছে। আচ্ছা, হয়তো মালাগুলা পরবর্তী সময় পরেও যেতে পারে, থাকতে পারে, কিন্তু উনি বলছে মালা আছে। মালার পুঁতিগুলো মনে ছোট ছোট, হ্যাঁ, এরকম সেম। এই যে ওনার গলার ভিতরে একটু দেখাই, এরকম মালা আছে বাচ্চাটার গলায়। হয়তো এখন থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি কেউ দেখে থাকেন এরকম, হয়তো অবশ্যই আপনারা চিনে যাবেন খুব দ্রুত। হয়তো এটা আপনাদের প্লাস পয়েন্ট, যদি কেউ দেখার চেনার জন্য এটা ভালো একটা আর কি। এখন সর্বশেষ একটাই কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে আপনাদের মাধ্যমে কিন্তু আমরা বাচ্চাটাকে খুঁজে পাবো। আমার ভিডিওটা যারা দেখতেছেন, আমার ভিডিওটা যাদের কাছে চলে গেছে, যারা আমার ভিডিওটা এই মুহূর্তে ভিডিওটা আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন, আপনার কি বলছি, আপনি ভিডিওটা শেয়ার করে দেন। আপনার ভিডিওটা শেয়ারের মাধ্যমে আমরা বাচ্চাটাকে খুঁজে পাবো। আমরা চাই যে আমাদের ভিডিওটা পুরো বাংলাদেশ ছড়ায় যাক, আর এই ভিডিওটা ছড়িয়ে যাওয়ার পরে যাতে আমরা বাচ্চাটাকে খুঁজে পাই। বাচ্চাটাকে শুধু আপনারা আমাদেরকে ফোন দিবেন। ফোন দেওয়ার পরে আমরা প্রয়োজনে আপনাদের কাছে ওইখানে যাব, গিয়ে আপনাদেরকে পুরস্কার দিব, সমস্যা নেই। পুরস্কার দিয়ে তারপর আমরা বাচ্চাটাকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সর্বশেষ আবারও একটা রিকোয়েস্ট আমি করতে চাই। বাচ্চাটার নাম হচ্ছে আপনার শুভ। নাম বলতে পারে? আচ্ছা, বাচ্চাটাকে নাম জিজ্ঞেস করলে বাচ্চাটার নামটা বলতে পারে, নাম হচ্ছে শুভ। ঠিক আছে। আর বাদ বাকি কিছু বলতে পারে বাচ্চাটা? ওর বাড়ি কোথায়, কি লেনদেন? বাড়ি কইতার বাড়ি সাচার বলে দেয়। আচ্ছা, যাই হোক, বাচ্চার
এই বাড়ির হয়তো নাম ঠিকানা সুন্দরভাবে দিতে পারবো না, কিন্তু এতটুকু হয়তো বলতে পারবে যে শুভ কথাগুলো একটু বেজে বেজে আসবে আর কি, দাঁতটা ফাঁকা। আর দাঁতে সমস্যা আছে, ঠিক আছে। দাঁতে। তো সর্বশেষ একটাই কথা বলবো, যারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, বাচ্চাটাকে খুঁজে পাওয়ার জন্য সবাই সহযোগিতা করবেন। আমার সবাই অনুরোধ। সবাই সবার কাছে অনুরোধ আর কি, এটা আমার 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 মানে আমি একজন মানুষ, আমি চাই যে ওনার আমার দ্বারা একটা হেল্প হোক বা আপনার দ্বারা একটা হেল্প হোক। আমরা মানুষ কিন্তু মানুষের জন্য, একজন মুসলিম বা একজন মানুষ আরেকজন মানুষের ভাই ভাই, তো অবশেষে কিন্তু আমরা সবাই ভাই ভাই। তো সর্বশেষ একটাই কথা, মানে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। আর এই যে বাচ্চাটার নানা আমার কাছে পুরান ছবিটা নিয়ে আসছিল, তো পুরান ছবিটা নিয়ে আসার পরে আমি একটা স্টুডিওর ভিতরে গেছি, তো যাওয়ার পরে ওই লোক 200 টাকা চাইছে, মানে 200 টাকার 1 টাকা কমে করবে না। তারপরে আমি আমার কাকা হাবিব কাকার কাছে গেছি, দেখেন উনি কি বলে। আচ্ছা কাকা, এটা লিগেল ভাবে আপনার কাস্টমারের কাছে করলে কয়টা যাইতো? কাজ যদি করছেন, মানে আমি করতে চাইতেছি যে ছবিটা বার করে দিয়েছেন, লিগেলে কয়টা যাইতো? ধরুন কাস্টমারের দিয়ে আপনি করছে, কাস্টমার আমি না না আপনার আইডিয়া কত? হ্যাঁ, আমরা এক দোকানে গেছি 200 টাকা চাইছি, 100 টাকা কিছু দেন। ধরেন, দেড় ধরেন। রাহেন 100 টাকা রাহেন, আর রাহেন। তো হাবিব কাকা কিন্তু আমাদের কাছ থেকে টাকা রাখে নাই, উনি বলতেছে যে বাচ্চাটা হারায় গেছে, এইখানে আমি টাকা নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, আমি টাকা নেব না। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে ওনার ব্যবহারটা। আর এই আমি প্রথমে যার কাছে গেছিলাম উনি 200 টাকার 1 টাকা নিচে কম করবে না, তো তার জন্য আমি ভাবলাম যে হাবিব কাকার কাছে যাই। হাবিব কাকা মানুষ হিসাবে খুবই ভালো, যেটা আমি জানি, আপনারা সবাই জানেন। তো আপনারাও যাবেন ওনার কাছে, অবশ্যই দেখবেন অন্যান্য দোকান থেকে উনি সব কিছুর রেটই আপনি কমায় রাখবে, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।